প্রিয় বন্ধুরা, আর নয় রেস্টুরেন্টে, এখন বাসায় তৈরি করে খেয়ে নিতে পারবেন পেশোয়ারি বিফ রেসিপি। পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি, নান, পোলাও, বিরিয়ানি এবং লুচি পরোটা সবার সাথেই একদমই পারফেক্ট পেশোয়ারি বিফ রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমার এই ভাইরাল পেশোয়ারি বিফটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক উপকরণ কি কি লাগে। বন্ধুরা, চলে এসেছি ভাইরাল পেশোয়ারি বিফ কড়াই গোস্ত রেসিপি নিয়ে। এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। মূলত এখানে কোনো মশলা ব্যবহার হয় না, কিন্তু আমি কিছু মশলা ব্যবহার করব, যাতে তো বাঙালি তাই। এখানে আলু নিয়েছি এখানে মাংসটা, তো আমি মাংসটা ধুয়ে নেব এবং আলুটা কেটে নেব। এখানে গাছ থেকে তাজা পাকা মরিচ নিয়েছি, কিন্তু শুকনা না, একদমই টোটালি পাকা লাল মরিচটা। এই মরিচটা দিলে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসবে। দেখতে পাচ্ছেন একদমই কাঁচা। নিয়েছি ঘি, লবণ, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, নিয়েছি আদার গুঁড়া। আমি দেখিয়ে দেব সব গুঁড়োগুলো। আদা, রসুন, পেঁয়াজ। এখানে আলুটা কেটে নিয়েছি, ছোট ছোট আলু আস্ত দিয়েছি, পেঁয়াজগুলো আস্ত দিয়েছি, রসুন আস্ত দিয়েছি, কারণ আমরা বাঙালি অনেকে কিন্তু মশলা ছাড়া খেতে পারি না, তাই তাদের জন্য আজকে একটু হালকা মশলা দিয়ে পেশোয়ারি বিফ রেসিপিটা দেখিয়ে দেব। আর চেষ্টা করবেন মাংসটা একটু বড় বড় নিতে, এভাবে। তো মাংসটা আমি বড় বড় নিয়েছি বলতে বাজার থেকে যেভাবে কেটে নিয়ে আসছে ওইভাবেই নিয়েছি, এক্সট্রা কাটার দরকার হয় নাই। এখানে কিন্তু হাড্ডি নিয়েছি, এই যেগুলো হাড্ডি সহ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন হাড্ডি সহ নেওয়ার জন্য। এখন মাংসটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব, আমার সাথেই থাকবেন। এখানে পাতিলা বসিয়ে দিয়েছি, এখন এখান থেকে ঘি দিয়ে দেব। এখানে কিন্তু ঘিটা বেশি দেওয়া লাগবে। এখানে আমি টেবিল চামচের 5 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে তেল, মাংস, হাড্ডি সবগুলোই নিয়েছি, এখন ভেজে নেব। আর পেশোয়ারি বিফে একটু তেল দিলে মাংসটা দেখতে কিন্তু ভালো লাগে। এভাবে করে একটু নেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। এভাবে যদি মাংসটা একটু ঘিতে ভেজে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা পাউডার। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ রসুনের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজের গুঁড়া। আজকের রেসিপিটা তাদের জন্য যারা মশলা ছাড়া একদমই খাবার খেতে পারেন না, কিন্তু সাদা মাংস খেতে চান, তাদের জন্য আজকে একদমই স্পেশাল পেশোয়ারি বিফ কড়াই গোস্ত রেসিপি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লালটা, দিয়ে দিচ্ছি আস্ত আদা আর রসুন। আপনারা চাইলে এই রেসিপিটা প্রেসার কুকারও করতে পারেন, রাইস কুকারে করতে পারেন, অথবা মাটির পাতিলায় তৈরি করতে পারেন। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু খেতে যায় এই খাবারটা, তো সেই খাবারই যদি আমরা বাসায় এভাবে করে তৈরি করে খাই তাহলে অনেক টাকা দিয়ে আর যেতে হবে না বড় বড়
রেস্তোরাঁয় বাসায় পেয়ে যাব পেশোয়ারি বিফ কড়াই গোস্ত রেসিপি। এই রেসিপিটা মূলত 3টা উপকরণ দিয়ে করা হয়, সেটা হলো কাঁচামরিচ, ঘি, লবণ। এর বাইরে কোনো মশলা ব্যবহার করা হয় না। আমি ব্যবহার করেছি আজকে, সেটা প্রথমেই বলে দিয়েছি। যারা একদমই মশলা ছাড়া খেতে পারে না তাদের জন্য হালকা কিছু মশলা দিয়ে একদমই পেশোয়ারি স্টাইলে সাদা পেশোয়ারি বিফ রেসিপি। আর যে লাল মরিচটা দিয়েছি, এই মরিচটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, লাল হয়ে যাবে। আমি ফুটন্ত পানি দিয়েছি, এখনই ফুটে যাবে। চেষ্টা করবেন গরম পানি দিয়ে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে এবং টেস্টটা কিন্তু ভালো আসবে। যে কোনো খাবারে আমরা যদি গরম পানি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা বৃদ্ধি পায় এবং টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দেব আটা গুলিয়ে নিয়েছি, সেই আটাটা সাইড দিয়ে লাগিয়ে দেব। একদমই ফুটে গেছে দেখতে পাচ্ছেন আটাটা লাগাতে লাগাতে। এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবো, যেহেতু ফুটে গেছে। হয়ে গেছে চারো সাইড লাগানো। এখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং গন্ধটা বাইরে বের হতে পারবে না। এখন 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। এখন দেখে নেব 40 মিনিট অলরেডি হয়ে গেছে। খুলে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, চমৎকার হয়েছে কালারটা। দিয়ে দেব কয়টা গ্রিন কাঁচামরিচ। যেহেতু লাল কাঁচামরিচটা দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু ঝাল টেস্ট সবই ঠিক আছে, জাস্ট গ্রিনটা দিয়েছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যে কোনোটা। এখন দিয়ে দেব আরও 2 চামচ ঘি। বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি অথবা পেশোয়ারি বিফ কড়াই গোস্ত রেসিপি। যেটাই বলি না কেন রেসিপি কিন্তু একই স্টাইলে হয়। আর পেশোয়ারি কড়াই গোস্ততে চাইলে টমেটোটা কেটে দিতে পারেন, ওইটা দেওয়া হয়। আমি টমেটোটা দেই নাই, আমি পাকিস্তানি পেশোয়ারি বিফ স্টাইলে করেছি, 2টা মিক্স আছে। বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আজকের এই পেশোয়ারি বিফ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার পেশোয়ারি বিফ রেসিপিটা। আর আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই সেটা দেখে নিয়েছেন। আমি যে মশলাগুলো দিয়ে এসেছি চাইলে সেগুলো স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে আমার মতো করেও করতে পারেন। যারা এখন পর্যন্ত এই পেশোয়ারি বিফ রেসিপিটা ট্রাই করেন নাই একবার হলো বাসায় ট্রাই করবেন, কারণ এটা খেতে যে কতটা টেস্ট বা স্বাদ এটা যারা একবার খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারবেন। আর এই পেশোয়ারি বিফটাই একদম মশলা ছাড়া আমার আরেকটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে, খুবই কালারফুল বা খুবই সুন্দর। যারা বাঙালিয়ান ভাবে পছন্দ করেন তারা অবশ্যই ভাবে করে তৈরি করবেন। আমি দেখিয়ে দেব যে কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রেসার কুকার ছাড়াই একদম কিন্তু গলে যাচ্ছে। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।